উচিত এই জোট আমলের যে ক্যাসেট এখন কোথায় আছে, কার বাড়িতে আছে, মানিক সরকার এটা কোথায় রেখেছে, এই ক্যাসেট বাজাও। কমিউনিস্ট এবং কংগ্রেসের জোটের রাজনীতির ইতিহাস ত্রিপুরার মানুষ জানে। আমি বাগবাসাবাসীকে বলবো, এদেরকে ধিক্কার দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব নিজে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার তার নিজ কেন্দ্রে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পশ্চিম আসনে ভোট প্রক্রিয়া শেষ হতেই পরদিন পূর্ব আসনে প্রচারে নেমে পড়লেন। শনিবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে বাগবাসা বিধানসভা কেন্দ্রের শনিছড়া জয়নগর স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন। জনসভায় এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক যাদবলাল দেবনাথ, বিধায়ক বিনয় ভূষণ দাস, দলের জেলা সভাপতি কাজল দাস, মণ্ডল সভাপতি সুদীপ দেব, তিপ্রামথা নেতৃত্ব, কল্পনা সিনহা সহ আরও অনেকে। বিপ্লবকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লোকসভা হাত চিহ্নে, আবার যারা পূর্ব সিটের মধ্যে আছে কমিউনিস্টের নেতা, তাদের কাস্তাতেরিতে, আবার কেরালার মধ্যে যারা আছে তারা আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের সর্ববৃহৎ নেতা, তার বিরুদ্ধে এ রাজার পত্নী লড়াই করছেন। কমিউনিস্ট মাথা খারাপ হয়ে গেছে, এটি পাগল। মানিক সরকার সংবিধানের কথা বলে বলে সংবিধান বাঁচানোর জন্য উনি এসছেন। উনি ভারতকে রক্ষা করার জন্য, ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য হাত চিহ্নে ভোট দিচ্ছেন। উনি ভারতের অস্তিত্ব আর কমিউনিস্টের ম্যানিফেস্টো বেরিয়েছে। আমি প্রেস কনফারেন্স করে বলেছি, কমিউনিস্টের ম্যানিফেস্টোর মধ্যে লেখা আছে বহু কিছু ভারত বিরোধী লিখেছে। সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে কমিউনিস্টরা ইন্ডি গঠবন্ধন ক্ষমতা আসলে ভারত যে পরমাণু শক্তিধর দেশ, অটল বিহারী বাজপেয়ী পোখরানে যে পরমাণু বিস্ফোরণ করে ভারতকে দুনিয়ার সামনে শক্তিশালী দেশ প্রতিষ্ঠা করেছেন, কমিউনিস্টের সত্তাতে আসলে প্রথমেই ভারত যে পরমাণু শক্তিধর দেশ, সমস্ত পরমাণু আমাদের যাই অস্ত্র আছে সমস্ত কিছু তারা ডেস্ট্রয় করে দিবে। এর চাইতে দেশদ্রোহী কেউ হতে পারে? একথা তো পাকিস্তানের ভাষা, এ তো চীনের ভাষা। চীন চায়, পাকিস্তান চায় ভারত পরমাণু শক্তিধর থেকে শেষ হয়ে যায়। এই জোট আমলের যে ক্যাসেট এখন কোথায় আছে, কার বাড়িতে আছে, মানিক সরকার এটা কোথায় রেখেছে, এই ক্যাসেট বাজাও। কমিউনিস্ট এবং কংগ্রেসের জোটের রাজনীতির ইতিহাস ত্রিপুরার মানুষ জানে। আমি বাগবাসাবাসীকে বলবো, এদেরকে ধিক্কার দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও। ত্রিপুরা থেকে তাড়িয়ে এদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করো। এরা কোনো মতেই ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য নয়। মেরে মিত্র, 2018-তে যে ঐতিহাসিক পরিবর্তন, সেটা বিপ্লব দেব করেনি, আমাদের মধ্যে ছোট ছোট কার্যকর্তা যারা রয়েছে এরা করেছে। আর 36 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদে হয়েছে। মেরে মিত্র, বিপ্লব দেব তো সামনে একটা মানুষ ছিল মেরে মিত্র। তাই আমি বাগবাসা মানুষদেরকে বলবো, আপনারা বিচক্ষণ মানুষ,